আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দর্শক, আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা কথা বলার চেষ্টা করব বর্তমান প্রেক্ষাপট নিয়ে ইনশাআল্লাহ। উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন, ডক্টর চায় আপনি অসুখে পড়ুন, পুলিশ চায় আপনি বেআইনি কাজ করেন। উকিল কেন চায় আপনি ঝামেলায় পড়ুন? কারণ উকিল আপনাকে ঝামেলা থেকে মুক্ত করে দিয়ে কিছু পয়সা কড়ি উপার্জন করবে। ডক্টর চায় আপনি অসুখে পড়ুন, কারণ ডক্টর আপনার চিকিৎসা করবে, করে কিছু টাকা উপার্জন করবে সে ভালো থাকার জন্য। পুলিশ চায় আপনি বেআইনি কাজ করেন, কারণ আপনি যখন বেআইনি কাজ করবেন পুলিশ তা ধরে ফেলবে এবং আপনার বিচার করে কিছু টাকা উপার্জন করবে এবং সংসার চালাবে। ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়ারিং জ্বলে যাক, কারণ সে আপনার বাসায় আসবে, আবার নতুন করে ওয়ারিং করে দিবে, কিছু টাকা উপার্জন হবে। বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন, কারণ আপনি বাড়ি করে ফেললে আপনি তো আর সেই বাড়িওয়ালার ভাড়া বাড়িতে থাকবেন না। মুচি চায় আপনার নতুন জুতো ছিঁড়ে যাক, কারণ আপনার জুতা ছিঁড়ে গেলেই মুচি সেলাই করে দিয়ে টাকা উপার্জন করবে। ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন, কারণ আপনি যত টাকা লোন নেবেন তত তাদের লাভের হার বৃদ্ধি পাবে। প্রাইভেট টিচার চায় আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম বুঝুক, কারণ যত কম বুঝবে তত সে আসবে, মাস ঠেকবে, টাকা নিয়ে যাবে। তিনটি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়: 1. নদীর পাড়ে বাড়ি, 2. ব্রেক ছাড়া গাড়ি, 3. ঘর ছাড়া নারী। নদীর পাড়ে যদি আপনার বাড়ি থাকে তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। ব্রেক ছাড়া যদি গাড়ি থাকে তা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। ঘর ছাড়া যদি নারী থাকে তাহলে আপনার দুর্ঘটনা ঘটবে, আপনার নারী হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তিনটি জিনিস একবার আসে: 1. মাতা পিতা, যা জীবনে একবারই আসবে, পৃথিবীতে আর দ্বিতীয়বার আসবে না। 2. সৌন্দর্য, আল্লাহ যাকে যা সৌন্দর্য দিয়েছে তা একবারেই এবং একবারেই শেষ। 3. যৌবন, যাকে আল্লাহ তাআলা একবার যৌবন দিয়েছে সে যৌবন যদি ফুরিয়ে যায় আর কখনো তা ফিরবে না। তিনটি জিনিস ফিরিয়ে আনা যায় না: 1. বন্দুকের গুলি, 2. কথা, 3. রূহ। বন্দুকের গুলি যদি একবার ছুটে বের হয়ে চলে যায় তা কোথায় হারিয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। 2 নাম্বার, কাউকে কথা বলেছেন, এমন মারাত্মক কথা, গায়ে লেগেছে, কথায় মানুষ মন খারাপ করেছে, কিন্তু ওই কথাটিকে আপনি আর ফেরত নিতে পারবেন না। রূহ, আপনার জীবন থেকে যদি রূহ চলে যায় সে রূহ আপনি কখনো আর ফেরত আনতে পারবেন না, তার মানে আপনি মৃত্যুবরণ করবেন। তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসে: 1. সুসন্তান, আপনি যদি দুনিয়াতে সুসন্তান রেখে যান, তারা যদি আপনার জন্য দোয়া করে আপনার তা কাজে আসবে। 2. ভালো কাজ, আপনি দুনিয়াতে বেঁচে থাকতে ভালো কাজ করেছেন, খারাপ কাজকে বর্জন করেছেন, এটা আপনার কাজে আসবে। 3. ইলম, আপনি যে জ্ঞান অর্জন করেছেন সে জ্ঞান মানুষকে শিক্ষা দিয়েছেন, এই জ্ঞান যাকে শিক্ষা দিয়েছেন আপনার মরার পর সে যদি পড়ে এই ইলমের চর্চা করে, সে যদি অন্য কাউকে শেখায় তাহলে আপনি এর থেকে একটু হলেও বেনিফিট পাবেন, আপনার কবরে সওয়াব যাবে ইনশাআল্লাহ। তিনটি জিনিস সম্মান নষ্ট করে: 1. চুরি, চুরি করলে আপনি ধরা খেলে আপনার জীবনের হয়তোবা কিছু অংশ বিকলাঙ্গ হয়ে যেতে পারে, একটি হাত, একটি পা, যে কোনো জিনিস বিকলাঙ্গ হয়ে যেতে পারে এবং সম্মান চলে যাবে। 2. চকলখুরি,
আপনি কারো নামে কারো কাছে বদনাম করেছেন বা গালিগালাজ করেছেন, তা যদি সেই ব্যক্তি জানতে পারে, তাহলে আপনার তো অবস্থা খারাপ। ৩. মিথ্যা কথা। আপনি যদি কখনো মিথ্যা বলে থাকেন, তাহলে কেউ যদি সেই সত্যটা জানতে পারে, তাহলে আপনার সম্মান কমে যাবে। ৩টি জিনিস জীবনে রাখতে নেই। ১. হিংসা। আল্লাহ তাআলা বলেন, হিংসা করা ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না, কারণ হিংসা অহংকার আমার চাদর। হিংসা করা এবং অহংকার করা একমাত্র আল্লাহরই সাজে, কোনো বান্দার জন্য নয়। নাম্বার ২. অভাব। অভাব কি? অভাব যদি আপনার জীবনে থাকে, তাহলে আপনার স্বভাব একদিন হলেও নষ্ট হবে। নাম্বার ৩. সন্দেহ। আপনি কাউকে সন্দেহ করলে তার মানে আপনি বুঝে নিবেন, আপনি যে বিষয় নিয়ে সন্দেহ করছেন ওই বিষয়টা আপনার মাঝে আছে, তাই আপনি সে বিষয়ে তাকে সন্দেহ করছেন। ৩টি জিনিসকে সর্বদা মনে রাখা উচিত। ১. উপদেশ। কেউ যদি আপনাকে ভালো উপদেশ দেয়, সে উপদেশে যদি আপনার কোনো কাজ হয়ে থাকে, তাহলে তাকে আপনার মনে রাখতে হবে। নাম্বার ২. উপকার। কেউ যদি আপনার উপকার করে থাকে, যেমন আপনি কঠিন বিপদে পড়েছেন, আপনাকে কেউ টাকা পয়সা এবং শ্রম দিয়ে হেল্প করেছে, আপনার উপকার করেছে, তাকে আপনার মনে রাখতে হবে, কখনোই ভুলে গেলে চলবে না। নাম্বার ৩. মৃত্যু। আপনার মৃত্যু তো হবেই, এই মৃত্যুকে কখনো ভুলে গেলে চলবে না, কারণ এই পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদের সকলকে চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। ৩টি জিনিসকে আয়ত্তে রাখা উচিত। ১. রাগ। আপনি রেগে গেলেন তো হেরে গেলেন, রাগা যাবে না, রাগবেন তো হেরে যাবেন। ২. জিহ্বা। এই জিহ্বাকে কন্ট্রোল করতেই হবে, কারণ আপনি যদি আপনার জিহ্বাকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে কখন কোথায় কোন কথা বলে ফেলবে, আপনার মান সম্মান হানি হয়ে যাবে। নাম্বার ৩. মন। আপনার মনকে সবসময় কন্ট্রোল করতে হবে, যেখানে সেখানে আপনার মন দিয়ে ফেললে চলবে না, কারণ এই মন দিয়ে আপনাকে রবের ইবাদত করতে হবে। ৩টি জিনিস অভ্যাস করা উচিত। ১. সততা। আপনি সততার সঙ্গে ব্যবসা, সততার সঙ্গে কথাবার্তা, সততার সঙ্গে জীবনযাপন করলে আপনি আল্লাহর কাছে প্রিয় হতে পারবেন। নাম্বার ২. ভক্তি। আপনার বাবা মা, তাদেরকে আপনার ভক্তি করতে হবে, সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে এবং সম্মানী ব্যক্তিদেরকে সম্মান দিতে হবে। ৩. ভালোবাসা। আপনাকে কোনো ব্যক্তি ইসলামের জন্য যদি ভালোবেসে থাকে, তাকেও আপনাকে ইসলামের জন্য ভালোবাসতে হবে, কারণ সকল ভালোবাসা যদি হয় আল্লাহর জন্য, তাহলেই সে ভালোবাসা খাঁটি ভালোবাসা। ৩টি জিনিস থেকে দূরে থাকা উচিত। ১. মিথ্যা। মিথ্যা কখনো মানুষকে শান্তি দিতে পারে না, মিথ্যা বলা উচিত নয়, মিথ্যা বলা মহাপাপ। নাম্বার ২. অহংকার। অহংকার কখনো করবেন না, কারণ অহংকার আল্লাহর চাদর। ইতিমধ্যেই আমরা একবার উপরে এই কথাটি শুনেছি। নাম্বার ৩. অভিশাপ। কাউকে আপনি অভিশাপ দিবেন না, আর অভিশাপ দিলেও খারাপ অভিশাপ দিবেন না। মক্কার ইমাম শায়েখ সুদাইস, তেনার মা তেনাকে অভিশাপ দিয়েছিল যে আল্লাহ তোরে কাবার ইমাম বানায়া দিক, এটা ছিল তার মায়ের অভিশাপ। এজন্য আপনারা অভিশাপ দিলে খারাপ অভিশাপ দিবেন না, ভালো অভিশাপ দিবেন যে আল্লাহ তোরে হেদায়েত দান করুক। ৩টি জিনিসকে চিন্তা করে ব্যবহার করা উচিত। নাম্বার ১. কলম। আপনি কলম কার বিরুদ্ধে ধরছেন? এই কলম কি কোনো মানুষের বিরুদ্ধে ধরে তার জীবন নষ্ট করছেন না তো? আমরা ইতিমধ্যে দেখতে পেরেছি অনেক উকিল, অনেক বিচারপতি আমাদের বাংলাদেশের অনেক আলেমদের বিরুদ্ধে কলম ধরে তাদেরকে জেল দিয়েছে, জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার অবিচার করেছেন। নাম্বার ২. কথা। কথা আপনাকে চিন্তা করে ব্যবহার করতে হবে। আপনি কখন কোথায় কোন কথা বলবেন, এটা আপনাকে আগে থেকেই ভেবে চিন্তে রাখতে হবে।
3. কদম। কদম কি? আপনাকে কোথায় যেতে হবে, কোথায় যেতে হবে না সেটা আপনাকে মনে রাখতে হবে। আমি যদি আজকে ভুল পথে পা বাড়াই, ভুল পথে কদমে কদমে এগিয়ে চলি, তাহলে আমার জীবন হয়ে পড়বে ধ্বংস। তাই কদমকে আপনি সুস্থ রাখুন। নূপুরের দাম 1000 টাকা, কিন্তু তার স্থান পায়েই হয়। টিপের দাম 1 টাকা হলেও তার স্থান কপালে। যে নুনের মতো তিতকুড়িতে জ্ঞান দেয়, সে আসল বন্ধু। ইতিহাস সাক্ষী আছে, নুনে কখনো পোকা ধরেনি, আর মিষ্টিতে প্রতিনিয়তই পোকা ধরে, পিঁপড়ারাও ছাড়েনি। মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয়, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়, যদিও এটি ইসলামের দৃষ্টিতে একটি হারাম কালচার। এটা প্রত্যেক মুসলমানকে নিষিদ্ধ করা জরুরি প্রয়োজন। মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথের প্রতি সবারই আগ্রহ বেশি। এজন্য তো মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না, আর দুধ বিক্রেতাকে পাড়ায় পাড়ায় যেতে হয়। আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি পানি মেশাননি তো, আর মদে নিজেরাই পানি মিশিয়ে খাই। আজ পর্যন্ত মানুষকে কতটুকুই বুঝলাম যে তাকে জানোয়ার বললে ক্ষেপে যায়, কিন্তু সিংহ বললে খুব খুশি হয়। মানুষ বড়ই আজব। প্রিয় দর্শক, এই ভিডিওটি আমাদের চ্যানেলের প্রথম ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন।